আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সাথে অনেক দিন পরে একটা টিউটোরিয়াল শেয়ার করব, এবং সেই টিউটোরিয়ালটা হচ্ছে অধ্যায় 10-এর সৃজনশীলের উপরে। তোমাদের যে সৃজনশীল শীটটা দেওয়া হয়েছিল, সেই শীটের মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলোতে তোমাদের একটু সমস্যা হতে পারে। সেজন্য সেই অঙ্কগুলো আমি তোমাদের সলভ করে দিব। সবগুলো অঙ্ক তো করা সম্ভব না, কারণ সব করলে কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটিটা যাচাই হবে না। সো আমি তোমাদের যে অঙ্কগুলো তোমরা একেবারেই পারবে না, বা যে অঙ্কগুলোর হেল্প নিয়ে তোমরা পরবর্তী অঙ্ক করতে পারবে, আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে টিউটোরিয়ালে দিয়ে দিচ্ছি। এখান থেকে কিছু অঙ্ক তোমরা সিটি পরীক্ষায় করেছিলে, সো আমি সেই অঙ্কগুলো স্কিপ করছি, কারণ এগুলো আমাদের সিটিতে হয়ে গিয়েছে। যেমন প্রথম দুইটা অঙ্ক কিন্তু তোমরা সিটিতে করেছিলে। তো এখন আমি তোমাদের 3 নাম্বার অঙ্ক থেকে করাচ্ছি। তো 3 নাম্বার অঙ্কটা খুব মনোযোগ দিয়ে তোমরা পড়ে নাও। আর সবাই যখন টিউটোরিয়ালটা দেখবে, শীটটা সামনে নিয়ে নিবে, আমার মতো করে শীটটা সামনে নিয়ে নিবে। হ্যাঁ, তো আমি এখন শুরু করছি। তাহলে তোমাদের বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। কিন্তু এটার জন্য তোমাদেরকে আমি আরেকটা জিনিস সাজেস্ট করব, যে যখন তোমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে যাবে, তোমরা অবশ্যই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। একবার না পারলে দেখো শতবার। এর মানে হচ্ছে যে তুমি যদি প্রশ্নটা পড়ে বুঝতে না পারো, তাহলে বারবার করে প্রশ্নটা পড়বে, তখন খুব সহজেই আমার মনে হয় উত্তরটা তুমি বের করতে পারবা। সো আসো আমরা এখন শুরু করে ফেলি। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ হচ্ছে 70 মিটার। ক নাম্বারে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ করো। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটাই পড়ে নিচ্ছি। দৈর্ঘ্য ও প্রস্থকে সেমিতে প্রকাশ করো। তাহলে আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করব। তো তোমাদের আমি বলেছিলাম যে কম থেকে বেশিতে গেলে ভাগ করতে হবে, আর বেশি থেকে কম এককে গেলে গুণ করতে হবে। তো 3-এর ক নাম্বার দিয়ে প্রথমে শুরু করবে হচ্ছে, দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য 100 মিটার। তো এই দৈর্ঘ্য হচ্ছে আমার 100 মিটার, এটাকে আমি সেন্টিমিটারে নিব। তার মানে আমার এখানে কি আছে বলো তো? মিটার আছে। তো মিটারকে সেন্টিমিটারে নেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে? মিটার থেকে সেন্টিমিটার, মিটার হচ্ছে বড়, সেন্টিমিটার হচ্ছে ছোট, তাহলে এটাকে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 মিটারে হচ্ছে 100 সেন্টিমিটার। আমি আর সূত্রটা না লিখে এটাকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই এককটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তুমি গুণ করো বা ভাগ করো, যাই করো না কেন, যখন যেটা প্রয়োজন হবে এককটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। সো এটা হয়ে যাচ্ছে তোমার 10,000 সেমি। ঠিক আছে, নিশ্চয়ই এটা ভালো করে বুঝতে পেরেছো তোমরা। প্রস্থটাও লিখে নিয়েছি 70 মিটার। তাহলে আমি এখানে 70-এর সাথে কাকে গুণ করব? 100-কে গুণ করে এটা কিন্তু আমার সেন্টিমিটার হয়ে যাবে। সো এটা আমার 7,000 সেমি হয়ে যাবে। তো উত্তরটাও আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, তো উত্তরটা লেখা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওকে, তো এখন হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে কি বলতো? প্রশ্নটা হচ্ছে খ নাম্বারে, উদ্দীপকের দৈর্ঘ্যের সমান বর্গক্ষেত্রের এক বাহু হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উদ্দীপকের দৈর্ঘ্যের সমান বর্গক্ষেত্রের এক বাহু হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে, তার মানে তোমাকে ধরে নিতে হবে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হবে। সো সূত্রটাও একটু রিভিশন দিয়ে নেবে অঙ্কটা করার আগে। প্রথমে লিখবে, প্রশ্ন মতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্ন মতে মানে ওরা আমাকে বলেছে কি, উদ্দীপকে যে দৈর্ঘ্যটা আছে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তার মানে বর্গক্ষেত্রের এক বাহুটা দৈর্ঘ্য হচ্ছে আমার 100 মিটার। ঠিক না? যেহেতু দৈর্ঘ্যের সমান বলেছে বর্গক্ষেত্রের এক বাহু, সো আমি এখানে লিখে নিচ্ছি প্রশ্ন মতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো সূত্রটা আমি লিখে নিচ্ছি, আর সূত্রটা না লিখেও ডাইরেক্ট কিন্তু মান বসানো যাবে, তোমরা সেটাও করতে পারো। তাহলে দেখো, এক বাহু গুণ এক বাহু, এখানে অবশ্য না এখানে বর্গমিটারটা পরে লিখলেও হবে। তো আমি এখানে এক বাহুর মান বসিয়ে দিচ্ছি 100 গুণ 100 বমি, কারণ ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গ। ঠিক আছে, যখনই তোমাকে কোনো কিছুর ক্ষেত্রফল বের করতে বলবে, সাথে সাথে কিন্তু বর্গটা লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটার অ্যান্সারটা পেয়ে গিয়েছি হচ্ছে 10,000 বমি। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটাও কিন্তু চলে এসেছে, এখানে অ্যান্সারটা তোমরা লিখে দিবে। তো অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। খ নাম্বারটা শেষ হয়ে গেছে। তো চলো আমরা এখন গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলেছে মাঠের পরিসীমা কত? তো মাঠটা হচ্ছে আমার আয়তাকার,
যেহেতু মাঠটা আয়তাকার, তো আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটাই হবে, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি কিন্তু ডাইরেক্ট লিখে ফেলেছি, কোনো দেওয়া আছে লিখতে হবে না, যেহেতু আমরা আগেই দৈর্ঘ্য প্রস্থটা আমরা ক খতে লিখে নিয়েছিলাম। তো এখানে লিখবো হচ্ছে মাঠের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো যেই সূত্র সেই মান, দৈর্ঘ্যের নিচে 100 লিখবো আর প্রস্থের নিচে হচ্ছে 70 লিখবো। তো আমার 100 আর 70 যোগ হয়ে 170 হয়ে যাবে, আর এটা গুণ করলে আমার 340 হয়ে যাবে। তো এটা হচ্ছে মিটার, আমাদের মিটারেই বের করতে হবে, যেহেতু কিছু বলে নাই, একক চেঞ্জ করতে বলে নাই, সো এটাই আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বারে আমাদের শেষ হয়ে গেল। এরপর বলেছে মাঠের ক্ষেত্রফল, এটা একবারে পান্তা ভাত, মানে অনেক সহজ একটা অঙ্ক। লিখেছে যে মাঠের ক্ষেত্রফল তোমরা জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আমরা এটা লিখবো যে, সুতরাং আমরা লিখবো মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আমরা এটাকে 100 গুণ 70 বর্গ মিটার, এটাকে গুণ করে দিলেই তোমার 7000 অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা খুব সহজভাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমরা তো এটা ক্লাসের সলভ করবই, তোমরা আবারও মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। এবার আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। তো নেক্সট ম্যাথটা হচ্ছে রাজুর উচ্চতা 2 মিটার 50 সেন্টিমিটার। সে 8250 গ্রামের একটি ব্যাগ স্কুলে নিয়ে 3 কিলোমিটার 250 মিটার পথ হেঁটে বাড়ি থেকে তার স্কুলে পৌঁছালো। ক নম্বরে বলেছে রাজুর উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করো, মানে এখানে যে রাজুর উচ্চতাটা আছে ওটাকে তোমার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো ওর উচ্চতা হচ্ছে 2 মিটার 50 সেন্টিমিটার। 2 মিটার মানে দুইটা একক আছে, একটা এককে তোমাকে নিতে হবে। 2 মিটার 50 সেন্টিমিটার। তো চলো আমরা এটাকে নিয়ে ফেলি। এখানে প্রথমে তুমি লিখবে হচ্ছে রাজুর উচ্চতা, এটা হচ্ছে ক নাম্বার, এটা দিইনি, ক নাম্বারে হচ্ছে প্রথমে লিখবে রাজুর উচ্চতা। তো আমি এখানে রাজুর উচ্চতা 2 মিটার 50 সেন্টিমিটার লিখে নিয়েছি, আমাকে বলেছে সেন্টিমিটারে নিতে। তো সেন্টিমিটারটা আর চেঞ্জ হবে না, ও যেভাবে আছে সেভাবেই থাকবে। মিটারটাকে আমাদের সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। তোমরা একটু আগে এরকম একটা অঙ্ক করেছো, মিটারকে সেন্টিমিটারে নেওয়ার জন্য কিন্তু তোমরা 100 দ্বারা গুণ করেছো, আর এটার সাথে কিন্তু এটা যোগ হয়ে যাবে। তো একবারে আমি সেমই লিখে নিচ্ছি, যেহেতু মিটারকে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে নিয়ে নিয়েছি, এটাও সেন্টিমিটার হয়ে গেল, আর এটা তো আগে থেকেই সেন্টিমিটার ছিল। তো অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার 200 আর এটা হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, তো এটা হয়ে গেল আমার, এটা হচ্ছে আমার 250 মানে 250 সেন্টিমিটার হয়ে যাবে। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটার অ্যান্সারটাও আমি এখানে লিখে নিব। ওকে, তাহলে আমার এটা ডান। এরপর নেক্সট হচ্ছে তার স্কুল ব্যাগের ওজন কত কেজি। ওকে, তার স্কুল ব্যাগের ওজন, আসো আমরা অনেক বিশাল বিশাল ওজনের ব্যাগ নিয়ে তোমরা কিন্তু স্কুলে যেতে আগে, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন আমাদের স্কুলে ক্লাসও কম, প্লাস অনেক দিন পরে তোমরা স্কুলে গেছো, সো এখন কিন্তু বিশাল ভারী ব্যাগ নিতে হচ্ছে না। বাট এই ব্যাগটা একটু বেশি ভারী, মনে হয় সে অনেক কিছু নিয়ে যেত স্কুলে, ঠিক আছে। সো এখানে বলেছে যে সে 8250 গ্রামের একটা ব্যাগ নিয়ে গেছে। তো এটা দেখে কিন্তু তোমরা আবার ভয় পেয়ে যেও না, ঠিক আছে। 8250 গ্রামের একটা ব্যাগ নিয়ে সে স্কুলে গেছে, এটাকে আমরা এখন কেজিতে প্রকাশ করব। তো খ নাম্বারে বলেছি স্কুল ব্যাগের ওজন হচ্ছে 8250 গ্রাম, আমি এখানে লিখে নিলাম। তো এখানে আমি গ্রাম থেকে কেজিতে নিব, দ্যাট মিন্স কম থেকে বেশিতে যাচ্ছে। কম থেকে বেশিতে গেলে কি করতে হয় বলো তো বাচ্চারা? কম থেকে বেশিতে গেলে হচ্ছে ভাগ করতে হয়। ভাগ করার জন্য আমি কত দিয়ে ভাগ করব, যেহেতু আমার কেজি আর গ্রামের সূত্রের মধ্যে 1000-এর একটা সম্পর্ক আছে, কারণ 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম। ওকে, তো আমি এখানে 1000 দ্বারা ভাগ করেছি এটাকে। তো এই ভাগটা কিন্তু আমি একটা শর্ট টেকনিকে তোমাদেরকে শিখিয়েছিলাম, আমি আবারও সেই টেকনিকটা বলছি। এই দেখো, শূন্য থাকলে কিন্তু শূন্যগুলোকে সুন্দর করে ঘ্যাচাং করে কেটে দিবা, শূন্যগুলোকে কেটে দিবা। দেওয়ার পরে নিচে যদি 1 লিখে শুধুই শূন্য থাকে তখন এই মেথডটা অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ হবে না। 1 লিখে শূন্য আছে 2টা, সো আমি কি করব, লব যা আছে, মানে লব মানে হচ্ছে উপরেরটা, উপরে যা আছে তা হুবহু লিখে নিচ্ছি, উপরে যা আছে তা হুবহু লিখে নিচ্ছি। আর এখানে যেহেতু 2টা শূন্য আছে, তো 2 ঘর আগে দশমিক হবে। এই যে 1 ঘর 2 ঘর, লাস্টে থেকে শুরু করবা। ওকে, একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হবে। তো 1 ঘর 2 ঘর, ঠিক আছে। এই যে দেখো 8.25 কেজি ওজন, মানে 8 কেজির বেশি, ঠিক আছে। তো আমি এখানে আমার এই ব্যাগটা নিয়ে আমার একটা স্টুডেন্ট স্কুলে আসতেই পারে না, এটা অসম্ভব ব্যাপার। এটা কিন্তু পরীক্ষার সময় একটু আমি কমিয়ে দিব, নাহলে তোমরা আবার ভয় পেয়ে পরীক্ষা খারাপ হবে। এত ওজনের ব্যাগ আমি কিভাবে ক্যারি করব। যাই হোক, কথা বাড়াচ্ছি না, ভিডিও লেন্দি হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার, আমি শূন্যগুলোকে আবারও বলছি, শূন্যগুলোকে কেটে নিয়েছি। আর 825 মানে উপরে যেটা আছে সেটাকে লিখে, যেহেতু 2টা শূন্য আমার বাকি রয়েছে এজন্য 2 ঘর আগে দশমিক, যদি 3টা শূন্য বাকি থাকতো তাহলে 3 ঘর আগে দশমিক দিয়ে দিতাম। এরপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা গ নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। বলেছে রাজু মোট কত মিটার হেঁটেছে।
বেচারা অনেক পথই হেঁটেছে, দেখো 3 কিলোমিটার 250 মিটার পথ সে হেঁটেছে, এত বড় একটা ব্যাগ ক্যারি করে সে এতটুক হেঁটেছে, মানে সে খুবই কঠোর পরিশ্রম করে ফেলেছে। তো বলেছে যে 3 কিলোমিটার 250 মিটার হচ্ছে তোমার এটা। তো লিখবে হচ্ছে যে রাজু মোট হেঁটেছে 3 কিলোমিটার 250 মিটার। এটা আমি আবার করে দিয়েছি অঙ্কটা। তো মিটারে বের করতে বলেছে। তো কিলোমিটারকে মিটারে নিতে হলে গুণ করতে হবে 1000 দিয়ে, কারণ কিলোমিটার হচ্ছে বেশি, মিটার হচ্ছে কম। হ্যাঁ, তো কম থেকে বেশি থেকে কমে যাচ্ছি, সো গুণ করেছি 1000 দিয়ে, আর এটা 250 মিটার থেকে যাচ্ছে, তো 3000 আর এটা 250, তার মানে 3250 মিটার হবে আমাদের অ্যান্সার। তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই বাসায় অঙ্কগুলো করে ফেলেছো, বাট যারা করনি আমার ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর যারা করেছো তারা মন খারাপ করো না, তারা যদি টিচারেরটা বুঝতে না পারো বা আম্মু আব্বু অঙ্ক করালে যদি বুঝতে না পারো, তারা আমারটা দেখে আই গেস বুঝতে পারবে। ওকে, তো আমি এখন নেক্সট ম্যাথে যাচ্ছি। আচ্ছা, এখানে যে 7 নাম্বারটা আছে এটা তোমরা বাসায় ট্রাই করবে, আই হোপ তোমরা পারবে। 8 নাম্বারটাও তোমরা ট্রাই করবে, যদি না পারো ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। আর 9 নাম্বারে বলেছে, এটা আমি করে দিচ্ছি, যেগুলো একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ এগুলো আমি করে দিচ্ছি। হুনারের পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে তোমার, প্রস্থ দেওয়া আছে এগুলা। আর ক নাম্বারে বলেছে পড়ার টেবিলের দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করো। তো আসো আমরা মিটারে প্রকাশ করে নেই, আমাদের এটা সেন্টিমিটারে দেওয়া আছে, আমি এটাকে মিটারে প্রকাশ করব। লিখেছি যে টেবিলের দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে অবশ্যই কী করতে হবে, ভাগ করতে হবে, কারণ সেন্টিমিটার কিন্তু ছোট, ছোট থেকে আমি বড়তে যাচ্ছি, সো দ্যাট আমি ভাগ করব কত দিয়ে, 100 দিয়ে, কারণ 1 মিটার 100 সেন্টিমিটার। তো সাথে সাথে এটা মিটার হয়ে যাবে, মি লিখে দাও। তো দশমিকের এরকম ভাগ থাকলে আমি কি করতে বলেছিলাম তোমাদের বলো তো, এই যে দেখো এখানে গুণ চিহ্ন দিবা, এটা লিখে এটা আবার লিখবা, হ্যাঁ লিখে আবারও গুণ চিহ্ন দিব, দিয়ে এই যে দেখো এখানে যত ঘর আগে দশমিক আছে ততটা শূন্য দিবা, একটা শূন্য দিবা, দুই পাশেই শূন্য দিতে হবে। হ্যাঁ, তো এটা গুণ করে এটা গুণ করবে, গুণ করলে এটা কত হচ্ছে বলো তো, 62, 625 হয়ে যাচ্ছে, দশমিকটা উঠে যাবে, আর এটা হয়ে যাবে তোমার 1000। তো কি বলেছিলাম, নিচে যদি 1 লিখে শুধুই শূন্য থাকে তাহলে আমরা লবটা লিখবো। কয় ঘর আগে দশমিক দেবো বলো তো, 1 2 3, কারণ 3টা শূন্য বাকি রয়েছে, 1 2 3, 3টা শূন্য, আর এখানে একটা স্টাইলের জন্য শূন্য, এখানে সবগুলোতে মিমি হয়ে যাবে। সো আমার এখানে উত্তর হচ্ছে 0.625 মিটার, সেন্টিমিটার, সরি মিটার। হ্যাঁ, তাহলে এটা আমাদের হয়ে গেল। আর খ নাম্বারে বলেছে হুনারের পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে। এটা এই যে আমার ক্ষেত্রফলটা চেয়েছিল, তো আমি ক্ষেত্রফলটা লিখবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা গুণ এটা। তোমরা একটু ভয় পেয়ে যেতে পারো যে দশমিকের অঙ্ক তো দুই পাশে দশমিক ছিল না, গুণকে তো দশমিক দিয়ে করনি তোমরা, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, বাট এটা যে গুণ করতে হবে সেটা তো বুঝে গেছো, বর্গ সেন্টিমিটার। এই গুণটা করার জন্য তোমাকে এখানে একটা রাফ করতে হবে, দশমিকটা উঠিয়ে তোমরা লিখবে, দশমিক উঠালে এটা 625 হবে, আর এটা কত হয়ে যাবে, 456। দেখো অনেক বড় সংখ্যার একটা গুণ আমি করব। তো গুণটা তোমরা নর্মাল নিয়মে যেভাবে তোমরা গুণ শিখেছো সেভাবে তোমরা গুণটা করবে, তারপরে কী করতে হবে সেটা বলে দিচ্ছি, আমি গুণটা করছি। ওকে, তো গুণটা দেখো আমি করে নিয়েছি রাফে, দেখো গুণটা। এখন দশমিকটা দিবে কোথায়, এই যে দেখো এইখানে গুণ্য আর গুণকে কয় ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আগে আছে, এখানে 1 ঘর আছে, তো টোটাল 2 ঘর আগে দশমিক আছে না, এজন্য এই অঙ্কের উত্তরের মধ্যে টোটাল 2 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর, এই যে 2 ঘর আগে দশমিক হবে। তো লাস্টে যেহেতু শুধুই শূন্য আছে, এটা বাদ দিয়েও আমি লিখতে পারি 2850 হবে আমাদের অ্যান্সার, 2850 বর্গ সেমি। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে, আমাদের এটা আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, তো ক্ষেত্রফলটা পেয়ে গিয়েছি। গ নাম্বারটা আমি করব না, এটা কিন্তু তোমাদের প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যখন শুধু অঙ্ক করাচ্ছিলাম সমস্যা সমাধান বইয়ের। হ্যাঁ, এটা আর করছি না, কারণ এটা পরিধি বের করতে বলেছে, ওইটা আমি ক্লাসেও করিয়েছি তোমাদের, এজন্য 2বার হয়ে যাবে, 2বার না 3বারের বেশি হয়ে যাবে, সো আমি এটা আর করছি না। এজন্য তোমরা ওইটাই ক্লাসের অঙ্কটা দেখে, এটা হুবহু কিন্তু অঙ্কের ঘরও কিন্তু মানে সংখ্যাও কিন্তু চেঞ্জ করা হয় নাই, ঠিক আছে, সেটা তোমরা করে ফেলবে। এরপর আমি তোমাদের করাবো হচ্ছে 10 নাম্বার ম্যাথটা। 10 নাম্বারে বলেছি যে আহনাফের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব এত, সে বাস স্টপ থেকে 950 মিটার পায়ে হেঁটে আর 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করেছে। 950 মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে বলেছে। তো কিলোমিটার, মিটার থেকে কিলোমিটারে গেলে অবশ্যই ভাগ
করতে হবে, কারণ মিটার ছোট, কিলোমিটার হচ্ছে বড়। তো এটা 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 কিলোমিটারে হচ্ছে 1000 মিটার। সো আমি এটা ভাগ করার জন্য ভাগ করে নিয়েছি, আর শূন্যগুলো থাকলে কেটে দিয়েছি। আমি এখানে যেহেতু 1 লিখে শূন্য আছে শুধুই, তো লবটা লিখবে আর 2 ঘর আগে দশমিক দিয়ে দিবে। কিছু টেকনিক মনে না রাখলে কিন্তু অঙ্ক করতে কষ্টই হয়, ঠিক আছে? তো অঙ্ক করতে যাতে কষ্ট না হয় জন্য টেকনিকটা বলেছি আর কি। ওকে, এরপরে হচ্ছে খ নাম্বারে বলেছে আহনাফ হেঁটে ও বাসে মোট কত কিলোমিটার গিয়েছে। হেঁটে আর বাসে, তাহলে এটা কিন্তু সরাসরি লেখাই আছে যে ও 950 মিটার হেঁটে গিয়েছে, আর 6.5 কিলোমিটার ও গিয়েছে হচ্ছে তোমার কোথায়, বাসে। তো আমি এখন এটাকে কি করব, এটাকে যোগ করতে হবে, বাট মিটার আর কিলোমিটারে কিন্তু যোগ সম্ভব না, মিটার কিলোমিটারে যোগ সম্ভব না। এটাকে আমরা কি করব, মিটারকে কিলোমিটারে নিয়ে নিব। ওকে, যেহেতু আমাদের অ্যান্সারটা কিলোমিটারে চেয়েছে। সো দেখো আমি এখানে লিখেছি আহনাব হেঁটে গেল 950 মিটার। তো এটাকে আমি কি করব, এটা কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছি কিলোমিটার, সো এটাই লিখে নিচ্ছি 0.95 কিলোমিটার, আর বাসে গিয়েছে হচ্ছে 6.5। তো এখানে লিখবো অতএব আহনাফ হেঁটে ও বাসে গেল, এই দুইটাকে আমার এখন যোগ করতে হবে, দশমিকের যোগটা এখন আমি করছি। দেখো দেখো এটা হচ্ছে তোমার 6.5 আর 0.95, এই যে শূন্যটা কিন্তু এই বরাবর দিবে প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যা 9 5, এখানে একটা ঘর বেশি হয়ে গিয়েছে জন্য এখানে শূন্য বানাই দিলাম। হ্যাঁ, তো 5 5 আর 9 14 4, হাতে আছে 1, 6 আর 1 7, তার মানে 7.45 কিমি। ঠিক আছে, 7.45 কিমি আমার অ্যান্সার হয়ে গিয়েছে, কিমি। তো আমাদের এটার অ্যান্সারও শেষ। এবার আমরা গতে যাব। তো গ নাম্বারটাও সহজ, বলেছে চাচার বাসা যেতে আর কতটুক পথ বাকি আছে। তো ওর টোটাল দূরত্ব হচ্ছে তোমার 9.8 কিলোমিটার, আর ও পায়ে হেঁটে আর বাসে গিয়েছে অলরেডি 7.45। ঠিক আছে, তো এটা কিন্তু বিয়োগ করতে হবে, এই জন্য আমি লিখেছি মোট দূরত্ব হচ্ছে 9.8, আর বাসে ও হেঁটে গিয়েছে 7.45। এখানে আমি লিখবো, আর এখানে একটা শূন্য দিয়ে দিব যেহেতু একটা ঘর বেশি হয়ে গিয়েছিল। তো আসো বিয়োগ করি, 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 4 আর 1 5, 8 থেকে 5 বাদ গেলে 3 হবে, দশমিক হাতে কিছু থাকছে না, 2.35। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 2.35 কিলোমিটার পথ বাকি আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি অঙ্কটা কিভাবে সাজিয়ে করেছি, তোমরাও কিন্তু এভাবে সাজিয়ে করবা। এরপরেরটা সহজ আছে, 11 নাম্বারটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানতে চেয়েছে। সূত্র তোমরা জানো, একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে তার প্রস্থ। দেখতে পাচ্ছ এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার দেওয়া, প্রস্থ 4 সেন্টিমিটার দেওয়া। এরপর আর আমি জানি তোমাদের কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই পারবা। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, সো এটার ক্ষেত্রফলের সূত্রটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমার সূত্রটা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এরপর 12 নাম্বারটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা ভালো করে দেখো। ইউসুফ সাহেব বাজারে গিয়ে 4.5 কেজি চাল, 90 গ্রাম সবজি এবং 2100 গ্রাম মাছ কিনেছে। মাছের পরিমাণকে কেজিতে প্রকাশ করতে বলেছে। তো মাছ হচ্ছে 2100 গ্রাম। তো আমি এখানে লিখেছি যে কোথায় অঙ্কটা, ও এই যে মাছের পরিমাণ হচ্ছে 2100 গ্রাম, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করব, কারণ গ্রাম থেকে কেজিতে নিয়েছি, মানে ছোট থেকে বড়তে গিয়েছে, এটা ভাগ করব। তো এটা 800 সুন্দর করে কেটে দিয়ে, এখানে ডাবল শূন্য আছে, তো কাটতে কিন্তু আমাদের অনেক মজা হলো। ঠিক আছে, তাহলে আমি এখানে 21 লিখে 1 ঘর আগে দশমিক দিব, কারণ নিচে একটা শূন্যই অবশিষ্ট রয়েছিল। তো এখানে কেজি লিখে দিচ্ছি। ওকে ওকে, আমাদের উত্তর হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। এরপরে বলেছি কি, সে মোট কত কেজি মাছ ও চাল কিনলো। তো আমরা মাছ আর চালটাকে সুন্দর করে যোগ করে দিই, যে যোগটা আমি একবার ডাইরেক্ট করে দিয়েছি, এটা অনেক সহজ যোগ ছিল। মাছ ও চাল কিনলো, এত যোগ এত কেজি, উত্তর হয়ে গিয়েছে এটা। এরপরে বলেছি ইউসুফ সাহেব মোট কত কেজি বাজার করলো। তো উনি বাজার করেছে হচ্ছে তোমার, চাল কিনেছে কতটুকু লিখবা, সবজি কিনেছে এত গ্রাম, গ্রামকে দেখো গ্রামকে গ্রাফ লিখে ফেলেছি, ভেরি স্যাড। ওকে, তো এখানে হচ্ছে গ্রামকে কেজিতে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করবে, আশো শূন্যগুলোকে কেটে দেই, আর এখানে 9 আছে আর 2টা শূন্য যেহেতু আছে জন্য 2 ঘর আগে দশমিক হবে, যেহেতু আমার এখানে একটা ঘর আছে আরেকটা ঘর এখানে আগে শূন্য দিতে হবে, পরে শূন্য দিলে কিন্তু হবে না। হ্যাঁ, কেজি।
মাছ 2.1 কেজি, এটা কিন্তু আমরা এখানেই পেয়ে গিয়েছিলাম, এই যে কতে 2.1 কেজি। তাহলে মোট বাজার করেছে হচ্ছে, এই যে দেখো এখানে আমি যোগ করে দিয়েছি, এখানে একটা শূন্য দিয়ে দাও, যোগটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 6.69 কেজি হবে আমাদের অ্যান্সার, মোট বাজার করলো দিয়ে সবগুলো যোগ করে দিবা। তো ভিডিওটা অলমোস্ট 20 মিনিটসের হয়ে গিয়েছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, কারণ ধৈর্য সহকারে না দেখলে কিন্তু অঙ্ক বুঝবে না, আর অঙ্ক না বুঝলে পরীক্ষায় কিন্তু এত বড় একটা আন্ডা পাবে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো করে দেখবে, ক্লাসে আমরা প্রবলেম সলভ করব। ওকে, বাই বাই।